স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। আরব আমিরাতের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচ না খেলা সৌম্য ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তান সফর থেকে। যে মিরাজকে বোলিংয়ে অকার্যকর বলা হয়েছিল তাকেই পাকিস্তান সফরে দলে সৌম্যর বদলি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর বিসিবির পরিকল্পনা আর সিলেকশন প্রসেস আবারও প্রশ্নবিদ্ধ। কেন এই ভরাডুবি সেটা নিয়ে উঠছে স্পষ্ট প্রশ্ন। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। আমার মনে হয় না টি-20-তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। হ্যাঁ, টি-20 ফর্মেটের সেরা খেলা ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কি এটা আমি জানি না। আমরা যখনই ক্রিটিসাইজ করছি আইদার কোচেস অর দ্য প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট আসলে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায় এই জিনিসটা প্লেয়ার্স, ম্যানেজমেন্ট, দ্য বোর্ড, এভরিবডি শুড নো। বড় এক অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে। এমন মন্তব্য করে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছেন, জাতীয় দল কিংবা পাইপলাইনে নাই কোয়ালিটি খেলোয়াড়। বিসিবির স্বচ্ছ পরিকল্পনার অভাব আর ক্রিকেটারদের ঘাটতি দেখছেন তিনি। আরব আমিরাতের এমন দাপট হজম করাটাই কঠিন সাবেকদের। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। কোয়ালিটি প্লেয়ারের অভাব এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা। শুধু কি সতর্কবার্তা, এ তো 10 নম্বর বিপদ সংকেত। যেন একটা বড় ঝড় ধেয়ে আসছে। বাংলার ক্রিকেটকে কি লন্ডভন্ড করে দেবে? দেশে বিদেশে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে একের পর এক অসহায় আত্মসমর্পণ। টাইগারদের অস্তিত্ব কি টিকে থাকবে? বোর্ডের নড়বড়ে পরিকল্পনা আর কোয়ালিটি ক্রিকেটারের ঘাটতি দেখে বেশ হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জিতা উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশ টিমের। ফিল্ডিং যদি দেখেন, সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন নাই। টি-20-র জন্য যে ভ্যারিয়েশন লাগে একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। কালচার নষ্ট হলে কিন্তু আলটিমেটলি নিচে দিকে যাবেন। কোয়ালিটি প্লেয়ারের অভাব। আপনি যদি দেখেন যে কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে, সেগুলো কিন্তু নাই। ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না, আবার হয়তো 2টা ট্যুর বা একটা ট্যুরের পরে আবার এসে ব্যাক করছে। তো কোয়ালিটি পারফর্মার নাই বলেই কিন্তু আলটিমেটলি আপনি যে কোনো টিমের সাথে আপনি অনেক সময় ছোট ছোট দলগুলোর কাছে হেরে যাচ্ছেন। আরব আমিরাতের ক্রিকেটারদের হাতে সিরিজের ট্রফি, এটাই তো বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। এর মধ্যে সেলিব্রেশনের সময় নাগিন ড্যান্স, শান্ত লিটনরা কোথায় মুখ লুকাবে? গেল বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি-20 সিরিজ 2-1 হেরেছিল বাংলাদেশ। সবাই সামনে আগায়, টাইগাররা যেন ছুটে উল্টো পথে, লজ্জায় ডুবে। ইউএই টিম আমার কাছে মনে হয় না যে এত ফ্যাসিলিটিস দিয়ে তারা ক্রিকেট খেলে। তাদের মধ্যে মানসিকতা ছিল যে বাংলাদেশকে হয়তো হারাবো, এবং আপনি যদি দেখেন যে তারা কিন্তু বেটার ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয়। ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে। সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না। তো মাঠের পারফরমেন্স তো প্লেয়ারদের কাছ থেকেও ঠিকভাবে আসছে না। তো আমি মনে করি অবশ্যই অ্যালার্মিং, এবং এখন থেকেই আমার কাছে মনে হয় যে অনেক লেট। তারপরে বলবো যে ঘুরে ব্যাক করা উচিত, বিকজ বাংলাদেশের ক্রিকেটটা একটা ব্র্যান্ড। বাংলাদেশের মানুষ এখানে অনেক, এটা হৃদয়ের একটা জায়গা। ভালো কাজ করতে হবে যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্ট আছেন। আমি মনে করি ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া উচিত। পঞ্চপাণ্ডবের বিদায়, সাবেক ক্রিকেটার ও এক্সপার্টদের মতে পরের ব্যাচগুলোতে নেই সাকিব তামিমদের অর্ধেক কোয়ালিটির খেলোয়াড়ও। তবে কি আসছে দিনে কালে ভদ্রেই মিলবে জয়ের দেখা? বছর জুড়েই থাকবে হতাশা? এজন্য অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে। সাইফুল রূপক, 71। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আজকের দিনটা অন্যরকম। 22 বছর পর তারা ইংল্যান্ডের মাঠে নেমেছে টেস্ট খেলতে। তবে আর 10টা টেস্টের সাথে এর আছে বিস্তর ফারাক। প্রতিপক্ষের শক্তিমত্তা থেকে শুরু করে খেলার নিয়ম কানুন সবকিছুতেই পরিবর্তন। তাই নটিংহ্যামে শুরু হওয়া এই ম্যাচটা দেখতে বসলে অনেক হিসেবই মিলবে না আপনার। রিপোর্টে বিস্তারিত। তখন তোমার 21 বছর বোধহয়। গানটা মনে আছে? স্মৃতির ভেলায় চড়ে আরও একটা বছর, অর্থাৎ 22 বছর পেছনে যাওয়া যাক। ক্রিকেটের গল্পটা ছিল অন্যরকম। 2003 সালে চেস্টারলি স্ট্রিট স্টেডিয়ামের বাইরে ব্যানার হাতে প্রতিবাদ করছেন জিম্বাবুয়ের কিছু মানুষ। রবার্ট মুগাবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের ব্যানারে লেখা মেক আপ ওয়ার্ল্ড, জিম্বাবুয়ে ইজ ডাইং। সারা দুনিয়ার প্রতি ওদের বিশেষ বার্তা।
মাঠের ভেতরেও ইংল্যান্ডের কাছে জিম্বাবুয়ে ওয়াজ ডাইং অ্যাজ ওয়েল। ম্যাচটা স্বাগতিকরা জিতেছিল ইনিংস ও 69 রানের বিশাল ব্যবধানে। যদিও হিট স্ট্রিক উইকেট নিয়েছিলেন মাইকেল ভনের, আবার রিচার্ড জনসন পাল্টা আউট করেছিলেন জিম্বাবুয়ের পেস অলরাউন্ডারকে। তার আগের ম্যাচের কথাও ধরুন, লর্ডসে সেবার অভিষেক হয় পরবর্তী জামানার কিংবদন্তি জিমি অ্যান্ডারসনের। অভিষেকেই ইংলিশ পেসারের ফাইফার। এসব ঘটনার পর কেটে গেছে গুনে গুনে 22 বছর। ইংল্যান্ডের মাটিতে জিম্বাবুয়ের আর টেস্ট খেলা হয়নি। মোড়লরা নিজেদের ডায়েরি থেকে রীতিমতো ঝেঁটে ফেলেছে আফ্রিকান দেশটার নাম। 2 দশকের বেশি সময় পরে হলেও তেমনটা হলো আবার। ইংল্যান্ডের মাঠে সেই হিটস্ট্রিকদের উত্তরসূরিদের টেস্ট ম্যাচ। সব রুলস রেগুলেশন একেবারেই আলাদা। প্রথমত ম্যাচটা 4 দিনের, সেই সময়টা পুষিয়ে নিতে দিনে করা হচ্ছে 98 ওভার। সাধারণ টেস্টে যেখানে সংখ্যাটা 90, তার মানে ইংল্যান্ড জিম্বাবুয়ে একমাত্র টেস্টে করা হবে মোট 392 ওভার, যেখানে সাধারণ টেস্টে ম্যাচে 450 ওভার বল করা হয়। ম্যাচ ডিউরেশন 6 ঘন্টা থেকে বাড়ানো হয়েছে 30 মিনিট। তবে নির্ধারিত ওভার এই সময় শেষ না হলে বাড়ানো যাবে আরও আধ ঘন্টা। আন্ডারডগ জিম্বাবুয়ের জন্য সুবিধা আছে, ফলো অন মার্জিন 200 জায়গায় 150 রান করা হয়েছে। তবে নতুন বলের রুলসটা একই, নেওয়া যাবে 80 ওভার পরেই। এমন ঘটনা এবারই যে প্রথম তা নয়। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন 4-ডে ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। 2023 সালের সেই লড়াইয়ে অবশ্য দিনে 90 ওভারও বল করা যায়নি, আর ম্যাচ শেষ হয়ে যায় 3 দিনের মাথায়। নটিংহ্যামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করলো ইংলিশরা, যেখানে দলের নেতৃত্বে আছেন বেন স্টোকস, ক্যাপ্টেন অভিজ্ঞ হিসেবে পাচ্ছেন বেন ডাকেট, অলি পোপ আর হ্যারি ব্রুকের মতো ক্রিকেটারকে। তবে নিজেদের নতুন প্রজন্মকেও এই সুযোগে বাজিয়ে দেখতে চায় তারা। প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন দারুণ একটা কাউন্টি সিজন কাটিয়ে আসা স্যাম কুক। 2023 অ্যাশেজ অ্যাপিয়ারেন্সের পর নটিংহ্যামশায়ারের ঘরের ছেলে জশ টাং ফিরেছেন। জেমস রিউ, শোয়াইব বশির আর জেমি স্মিথের মতো প্রমিজিং ইয়াংস্টাররা তো আছেই। ওদিকে জিম্বাবুয়ের ঘরে সিকান্দার রাজাদের নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন, তাদের সাথে শন উইলিয়ামস, ব্লেজিং মুজারাবানির মতো ক্রিকেটাররা। এমন একটা ম্যাচ যেটা নামার আগেই তৈরি হয়ে গেছে ইতিহাস। পরের টেস্ট ইংল্যান্ডের মাঠে খেলতে ফের কত সময় লাগবে কে জানে। খালিদ জামিল, 71। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে আবারও স্পটলাইটে সমিত সোম। তবে গোলের টাফ চান্সকে কাজে লাগাতে না পারায় এবার ড্র নিয়েই মাঠ ছাড়লেন বাংলাদেশের এই তারকা। কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে ভ্যাঙ্কুভার এফসির সাথে 1-1 গোলে ড্র করেছে ক্যাভালরি এফসি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কানাডার দক্ষিণ পশ্চিমের শহর ল্যাংলে সন্ধ্যা 7টাতেও সূর্যের আলোতে ঝলমলে উইলোবাই কমিউনিটি পার্ক স্টেডিয়াম, যেখানে দিনের আলোর মতোই শুরুতে উজ্জ্বল বাংলাদেশি তারকা সমিত সোম। ভ্যাঙ্কুভার এফসির বিপক্ষে ম্যাচের তখন 6ষ্ঠ মিনিট, ডান প্রান্ত দিয়ে ক্যাভালরি ফরওয়ার্ড আলী মুজির পাসে বল পেয়ে যান সমিত। সামনে কেবল এক ডিফেন্ডার আর কিপার। টাফ চান্স আর পাসিং অপশন না থাকায় শট নেন সমিত, বাট ব্যাড লাক, সেই শট ক্লিয়ার হয় কিপারের গায়ে লেগে। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ভ্যাঙ্কুভার আর ক্যাভালরির কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ এভাবেই উত্তেজনা ছড়িয়েছে। ম্যাচের শুরুতেই চোখ ছিল সমিত সোমের দিকে। প্রিলিমিনারি রাউন্ডে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে যিনি দলকে জিতিয়েছিলেন 6-0 ব্যবধানে। প্রশ্ন, এবারও কি পারবেন তার রিপিটেশন দেখাতে? ম্যাচের শুরু থেকেই ক্যাভালরির কঠিন পরীক্ষা নেওয়া শুরু করে ভ্যাঙ্কুভার। একের পর এক অ্যাটাক আটকাতে ব্যস্ত হয়ে পড়ে ক্যাভালরির ডিফেন্স লাইন। এরই মাঝে 41 মিনিটে সেই অঘটন ঘটেই গেল। ডেভিড নরম্যানের গোলে লিড পায় ভ্যাঙ্কুভার। ম্যাচে এর পরেরটা শুধুই ক্যাভালরির কামব্যাকের লড়াই, কিন্তু এই লড়াইয়ে সমিত মাঠে ছিলেন ম্যাচের 77 মিনিট পর্যন্ত। সমিত মাঠ ছাড়ার 7 মিনিট বাদে ক্যাভালরিকে সমতায় ফেরান দলটির জার্মান ফরওয়ার্ড ওয়ারশিউস্কি, যার মধ্য দিয়ে হার এড়িয়ে ড্র নিয়েই মাঠ ছাড়েন সমিত সোমরা। এই ম্যাচে রেটিং অবশ্য সমিত সোমের পক্ষে কথা বলেনি। 6.7 রেটিং পয়েন্ট তার নামের পাশে। তবে কে জানে, হয়তো সোমবার প্রিমিয়ার লিগে ভ্যালোরের বিপক্ষেই জ্বলে উঠবেন এই বাংলাদেশ তারকা। পার্থ বণিক, 71। 40 নয় রোনালদোর আসল বয়স 28 বছর 9 মাস। একটি নয় CR7 খেলবেন কমপক্ষে আরও 2টা বিশ্বকাপ। 10 বছর পর নেবেন অবসর। ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস জানান দিচ্ছে এমনটাই। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুপের একটি পডকাস্টে উঠে আসে এসব কথা। কোহিনুর কর্ণের রিপোর্টে বিস্তারিত।
সেই একই এনার্জি, সেলিব্রেশনের সেই পুরনো ঢং। 2003 থেকে 2025, 18 রোনালদোর সাথে 40 রোনালদো, ফারাকটা কই? আজকাল রোনালদো স্কোর করলে লোকের মুখে একটাই কথা, বুড়ো হারের ভেলকি দেখলো পুরো দুনিয়া। না বলে উপায় কি? দেখতে দেখতে বয়সটা যে 40 বছর 3 মাস 17 দিন। আর কতদিন মাতাবেন এই সবুজ গালিচা? এই যখন প্রশ্ন, তখন বাস্তবতা বলছে 40 নয়, CR7 এর বয়স মোটে 28 বছর। মানুষের বয়স মূলত দুটি। একজন ব্যক্তি জন্মের পর থেকে যে কটি বছর পার করেন সেটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল এইজ, আর অন্যটিকে বলে বায়োলজিক্যাল এইজ। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতার উপর নির্ভর করে এই বয়স। আর সেই বিবেচনাতে রোনালদোর বয়স দাঁড়িয়েছে 28 বছর 9 মাস। ক্রোনোলজিক্যাল বয়স থেকে যা 11 বছর কম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুপের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানেই জানা যায় পর্তুগিজ সুপারস্টারের এই নয়া বয়সের কথা। হুপের বিভিন্ন হেলথ মনিটরিং ডিভাইস দিয়ে রোনালদোর শারীরবৃত্তীয় তথ্য বিশ্লেষণ করা হয়, যেমন তার হৃদস্পন্দনের গতির ওঠানামা। এখান থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয় তার পরিশ্রম, বিশ্রাম আর ঘুমের বিভিন্ন তথ্য নির্ণয়ে। সব বিবেচনায় রোনালদোর বয়সের স্কোর দাঁড়ায় 28.9, যা দেখে CR7 নিজেই অবাক হয়ে যান। জানান এই ফিটনেস নিয়েই আরও 10 বছর খেলে যেতে চান ফুটবল। হুপের ডিভাইস থেকে রোনালদো নিজের ঘুম, পরিশ্রম, চাপ, বিশ্রাম সহ প্রায় 140টিরও বেশি ফিজিওলজিক্যাল ডাটা পেয়ে থাকেন, যা থেকে নিশ্চিত হতে পারেন কোন বিষয়টিতে পারফরমেন্সের সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর কোন বিষয়টির দিকে তার নজর রাখতে হবে। আর সেভাবেই প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করেন CR7। নিজের ফিটনেস দেখে মজার ছলে রোনালদো বলেছেন 2035 সাল পর্যন্ত খেলতে চান। এদিকে ক্লাব আর জাতীয় দল মিলিয়ে 1000 গোলের মাইলফলক ছুঁতে যাওয়া সুপারস্টারের চাই মোটে 65 গোল। আপাতত সংখ্যাটা 935, অ্যান্ড ইটস কাউন্টিং। কোহিনুর কণা, 71। আর হচ্ছে ট্রফিলেস সিজন পার করছে সৌদি প্রে লিগের ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। লিগে ভরাডুবি তো আছেই, কোয়ালিফাই করতে পারেনি এফসি চ্যাম্পিয়ন্স লিগেও। এদিকে মার্কার দাবি ক্লাব বিশ্বকাপে সামনে রেখে রোনালদোকে দলে ভেড়াতে চায় মরক্কন ক্লাব হুইদাদ। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। এমনই এক রাত, বলটা যেন জালে ঢুকতেই চাচ্ছিল না। শেষমেশ বুম, গোল। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে আল নাসরের জয় পাওয়ার দিনে ফার্স্ট পেনাল্টি মিস করলেও সেকেন্ড পেনাল্টিতে ঠিকই স্কোর করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর নিজের স্বস্তির কথা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন এভাবেই। যদিও স্বস্তিতে নেই তার দল আল নাসর, আর সে অস্বস্তির চোরাকাটা বিচ্ছে CR7 এর মনেও। আর সে কারণেই নাকি এবার সৌদি লিগ ছাড়তে পারেন এই পর্তুগিজ সুপারস্টার। স্প্যানিশ ডেইলি মার্কা জানিয়েছে মরক্কান ক্লাব হুইদাদ নাকি শর্ট টার্ম ডিলে ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য দলে ভেড়াতে চায় এই ফরওয়ার্ডকে। ক্রিস্টিয়ানোর মতো প্লেয়ার দলে থাকলেও যে স্পোর্টিং এবং কমার্শিয়াল সুবিধা পাওয়া যায় সেটা লুফে নিতে চায় ক্লাবটি। আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি আছে 30 জুন পর্যন্ত, আর ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু হবার কথা আছে জুলাই 13-14 এর দিকে। তাই পর্তুগিজ এই ফরওয়ার্ড চাইলে খেলতে পারবেন হুইদাদের জার্সিতে। এছাড়া CR7 এর দিকে আরও এক কারণে বেশ আগ্রহী মরক্কান ক্লাবটি। মূলত ক্লাব ওয়ার্ল্ড কাপে হুইদাদের প্রতিপক্ষ দলগুলোর মধ্যে আছে ম্যানচেস্টার সিটি, ইউভেন্টাস এবং আল আইনের মতো শক্তিশালী ক্লাবের নাম। তাই স্বাভাবিকভাবেই পুচকে দলটি চাইবে তাদের ফরওয়ার্ডে রোনালদোর মতো ডিসাইসিভ ফুটবলারকে। তবে প্রশ্ন হলো, এই মুহূর্তে ক্রিস্টিয়ানোর সৌদি ছাড়ার সম্ভাবনা কতটুকু? চলুন সে উত্তরটাই খোঁজা যাক। সৌদি প্রো লিগে এ সিজনেও প্রচুর গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার, তবে তার দল আল নাসর আছে বেশ বিপাকে। ক্রিস্টিয়ানোর মাপের ফুটবলার দলে থাকার পরেও এ সিজন ট্রফিলেস কাটাচ্ছে তার দল। শুধু তাই না, ওদের অসময়ের দৈর্ঘ্য আরও বাড়িয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে না পারার ব্যাপারটা। সব মিলিয়ে তাই এই সামারেই নতুন দল খুঁজতে পারেন রোনালদো। আল হুইদাদ তো বটেই, ক্লাব ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তাকে দলে পেতে চায় ব্রাজিলের ক্লাব বোতাফোগো। এর বাইরে ক্রিস্টিয়ানোর ছেলেবেলার ক্লাব স্পোর্টিং সিপিও চায় এই ফরওয়ার্ড তার ক্যারিয়ারের শেষটা টানুক তাদের ক্লাবে। সব মিলিয়ে রোনালদোর সৌদি ছাড়ার খবর এই মুহূর্তে শুধু গুঞ্জন নয়, বরং বাস্তবতার মাপকাঠিতেও প্রাসঙ্গিকই বটে। রায়ান আহমেদ, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।